যেই সমস্ত প্রসিদ্ধ দরবার আছে না নাই? কথাখানে আছে না নাই? সেই দরবারের মধ্য থেকে কোনো পীর যদি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, ওই দরবারকে আমরা মানব না। এখন ওই দরবারের মধ্যে যদি দরবারের পীর সাহেব ঠিক থাকে, ওই দরবারের শাহজাদা যদি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, ওই শাহজাদাকে ওই দরবারের নাম ব্যবহার করতে দেওয়া হবে না। যদি দরবারের পীর সাহেব হুজুর ওই সন্তানকে দরবারের নাম ব্যবহার করার সুযোগ দেয়, তাইলে আমি বুঝবো ডাল মে কুছ কালা হ্যায়। একজনের সুন্নিদের দিকে মাল কামাই, আরেকজন শিয়ার দিকে মাল কামাই, দিন রাইতে বাপ্পুত জমিদার। এটা কাজে লাগবে? এটা হালকার উপরে জাপসা, এটা কাজে লাগবে। আর একটা হলো কোন দরবারের পীর সাহেব যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আমরা ওই দরবারের পীর সাহেবকে মানব না। এখন প্রশ্ন হলো, যদি কোনো দরবারের পীর সাহাবায়ে কেরামকে মানে, কিন্তু ওই দরবারের শাহজাদা কোন সাহাবীর বিরুদ্ধে গালাগালি করে, কোন সাহাবীকে মিথ্যা অপবাদ দেয়, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলে, তাইলে আমরা ওই দরবারের শাহজাদাকে মানব। এখন ওই দরবারের পীর সাহেবকে প্রস্তাব দিয়া যায়, আপনার সন্তান যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আপনার সন্তানকে আপনার দরবারের নাম ব্যবহার করতে দিবেন না। যদি আপনি আপনার সন্তানকে সাহাবী বিদ্বেষী হওয়ার পরও দরবারের নামে উরুস ফাতেহা মাহফিল করার সুযোগ দেন, তাইলে মনে করব ডাল মে কুছ কালা হ্যায়। তার মানে বুঝবো যে আপনি সুন্নিদের কাছ থেকে মাল কামাইতেছেন আর আপনার পোলা খারিজিদের কাছ থেকে মাল কামাইতেছেন। দিন শেষে বাপ পোলাই জমিদার। এই সুযোগ আমরা আগে দিছি, এখন আর দিব না। কথা বলেন ঠিক না বেটি? এখন যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তারা হলো শিয়া। তারা কি? আবার যারা সাহাবায়ে কেরামকে ভালোবেসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের বিরোধিতা করে তারা হলো খারিজি। তারা কি? তাইলে আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নি। কথা কোন ঠিক না বেটি? আমরা সাহাবায়ে কেরামকেও মানি এবং আমরা আহলে বায়াতকেও মানি। এই জন্য যুগে যুগে 72 ফেরকার ভিতরে একটা হলো শিয়া, আর একটা হলো কাদিয়ানি, আর একটা হলো 72 ফেরকার মধ্যে আরেকটা হলো খারিজি। কথা কোন ঠিক কি না? তাইলে যুগে যুগে যত ফেরকাই থাকুক, এই ফেরকা নিয়ে আমরা চিন্তিত নয়। যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাত চতুর্দিক দিয়ে সংগ্রাম করি প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নবী পাকে রেখে যাওয়া নির্দেশ। একমাত্র মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ। এখানে সাহাবায়ে কেরামের কথা কেন বলছেন? এই জন্য বলছেন কারণ আহলে বায়াতের সদস্যরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি আহলে বায়াতের সদস্য, তিনি আমাদের মাথার তাজ, কিন্তু তিনি অবশ্যই স্পেশাল আহলে বায়াতের অন্যতম সদস্য, যিনি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আচ্ছা ঠিক আছে, কিছু বলবেন? মারহাবা। আমাদের চেয়ারম্যান সাহেবকে দোয়া দিয়ে দেন। এই চেয়ারম্যান এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে। এই চেয়ারম্যান ভাই এদিকে আসেন। এন্দার হাত তোলেন, বাইরে একটা শুভেচ্ছা দেন। আপনাদের চেয়ারম্যান তো আমার ভাই, এই জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনারা কি খুশি হয়েছেন আমার প্রতি নাকি বেজার? স্টেজে বসছি কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, সময় যে কিভাবে চলে গেছে আমরা কিন্তু টের পাই নাই। কথা কোন ঠিক না বেঠে? আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা কি? কথা কোন আমরা কি? আমি অলরেডি কিছু দরবারের নাম তালিকা করতেছি। দরবারের শাহজাদারা যদি উল্টাপাল্টা বলে, দরবারের পীর সাহেব যদি এদেরকে দরবার থেকে বহিষ্কার না করে, তাহলে দরবারের পীর সাহেবকে তার জবাবদিহিতা করতে হবে। আমরা তাদের সাথে আইনি লড়াই করব, আমরা তাদের সাথে দলিলের লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু সহ্য করেছি, অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র ইয়া হুসাইন ইয়া হুসাইন নাম শুনলেই পাগল হবেন না। ইয়া হুসাইন বলে অসংখ্য চিঠি লিখে ইমাম হুসাইন পরিবারকে কুফায় নিয়ে কিন্তু তারাই গলায় ছুরি চালাইছে। কথা কোন ঠিক কিনা?
আর এই মৌলা আলী নাম যারা বেশি জপে এদেরকে টুকা দিয়ে দেখবেন গোপনে গোপনে সাহাবীর বিরুদ্ধে কথা কয়, গোপনে গোপনে কয় নবীর পরে একমাত্র খলিফাই ছিল মৌলা আলী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা মানে না, উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা মানে না। গোপনে গোপনে তারা মৌলা আলীকে আমার নবীর পরে এক নম্বর খলিফা মানে। এটা হলো শিয়াদের চরিত্র, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের লোকগুলোর উপরে শিয়াবাদের আসর পড়ছে, এরা ওই বাতিলদের চাইতে আরো নিকৃষ্ট, কথা কোন ঠিক কিনা? আমরা তাদের তালিকা করতেছি। ওই সমস্ত দরবারে কোনো সুন্নি দাওয়াত রাখবেন না, ওই সমস্ত শিয়াদেরকে কোনো মাহফিলে, কোনো শুহাদায়ে কারবালার মাহফিলে এদেরকে দাওয়াত করবেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা কি? আরো জোরে, আমরা কি? কেন সুন্নি? আমরা কেন সুন্নি? আমরা এই জন্য সুন্নি যে আমরা সকল সাহাবায়ে কেরামকে মানি, আমরা আহলে বায়তকেও মানি, আমরা মানার দলে আছি। আর এরা মুনাফিকের তালে আছে, কথা বলেন ঠিক কিনা? কারবালার ঘটনাটা কি কোনো খ্রিস্টানে ঘটাইছে রে বাজি? কথা কথা ও বাজি, কারবালার ঘটনাটা কি কোনো ইহুদিরা ঘটাইছে? কোনো হিন্দুরা ঘটাইছে? ভাই কারা ঘটাইছে? দাড়িওয়ালা, দাড়িওয়ালা, টুফিওয়ালা, দাড়িওয়ালা, টুফিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজুর কইরা নামাজ পড়নেওয়ালারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। আর আমার দেশের কিছু লোক বলে নবীর আওলাদ নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। যুদ্ধ করার জন্য গেছিল নাকি দাওয়াত কইরা নিছিল? কথা কর না কেন? দাওয়াত করে নিছিল। যুদ্ধের জন্য যদি যাইতো তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যেতেন না। তিনি হলেন যুদ্ধ বীরের ঘরের বীর, মৌলা আলীর সন্তান। তিনি যুদ্ধ জানে কেমনে করতে হয়। তিনি এত বড় সামরিক যুদ্ধ হইয়া কি 6 মাসের বাচ্চাকে নিয়ে যাইতো? তাই নিশ্চয়ই এখানে একটা কিন্তু আছে, কারণ তিনি গেছেন দাওয়াতে। কুফাবাসী বলছে আপনি আসেন, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে বায়াত না হইয়া মারা যায়, তাহলে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এমন শক্ত শক্ত ভাষা লেখছে। এরপরে ইমাম আলী মুকাম কাফেলা নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হে হুসাইন আসেন আসেন, এরাই কিন্তু আবার গলায় ছুরি চালাইছে। এই জন্য অতি ভক্তি দেখলে পাগল হবেন না। আমরা আসছে, আমরা নাকি বলে মৌলা আলীর বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, জোরে কর না। আমরা নাকি বলে এই শুহাদায়ে কারবালার মাহফিলে এসে সাহাবীর আলোচনা করলে হেরার গায়ে আগুন ধরে জায়গা। সাহাবীর বিরুদ্ধে কথা বললে কি মুমিন হওয়া যাবে? তো তাদের পক্ষে কথা বললে যাদের গায়ে আগুন ধরে, বুঝতে হবে এটাই শিয়া রোগে আক্রান্ত, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মাঝে মাঝে আহলে বাইতের মাহফিলে এসে সাহাবীর ব্যাপারে টুকা দেই। কেন দেই? কারণ তারা যেন বুঝতে পারে যে তাদের গায়ের মধ্যে যেন একটা আগুন ধরে আর কি, কথা কোন ঠিক কিনা? তাই